ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি হয় এত লাতখো সকাল দিকে ডাল অলমোস্ট না। হে এভরিওয়ান, গুড মর্নিং। আমি দেবরানী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। এটা হচ্ছে আমার এইভাবে ব্লগ করার প্রথম স্টার্টিং। আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি ব্লগ জাস্ট এর আগে আমার চ্যানেল ছিল, বাট এই ব্লগটা এই চ্যানেলটাই ব্লগটা না একটু ঘাবড়ে যাচ্ছি। এই চ্যানেলটা আমি শুরু করেছি জাস্ট 1 মান্থ, এবং 1 মান্থের ভিতর যে এতটা ভালোবাসা পাবো নিজেও জানি না, কারণ 806 থেকে 7টা সাবস্ক্রাইবার আমার কাছে অনেকটা, মাত্র 1 মাসে। টু হ্যাপি। তো আজকে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এবং আমার যে টিমটা, কজন, যাদের সাথে কালকে ইন্ট্রোডিউস করাবো, তো আমরা একটা নতুন কিছু শুরু করতে চলেছি। পুরো প্ল্যানিংটা ছিল আমার, এবং যেই প্ল্যানিংটা করতে চলেছি সেটা হচ্ছে আমি একটা ফাউন্ডেশন খুলেছি সাধারণ মানুষের জন্য, না যাদের কিছু একদমই নেই, বা যাদের আছে, একটু আছে, যারা খুব কষ্ট করে দিন চালাচ্ছে, তাদের জন্য আমি ফাউন্ডেশন শুরু করতে চলেছি আগামীকাল। তো হচ্ছে 10 তারিখ থেকে দেবরানী ফাউন্ডেশন শুরু হতে চলেছে, মানুষের পাশে মানুষের সাথে। আমি চাই যে তোমরাও এরকমভাবে কিছু কিছু মানুষের সাথে এগিয়ে আসো। আমি জানি না কতটা কি আমি কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট আমি যতদিন বেঁচে থাকবো এই ফাউন্ডেশনটা ততদিন টিকে থাকবে। আর আই হোপ তোমরা এই ফাউন্ডেশনটাকে অনেকটা ভালোবাসা দেবে। আর একটু পরে আমরা বেরোবো, কারণ আমাদের টুকটাক অনেক কিছু কাজ আছে। আমারও পার্সোনালি আজকে অনেক কাজ আছে, বিকজ একটা মেয়ে বা একটা মানুষের জীবনে প্রচুর কাজ থাকে। আমি প্রচুর বকে ফেলছি, কারণ আমি টোটালি নার্ভাস আজকে। যাবো, কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, সেই খাবারগুলো আনতে যাবো, জিনিসগুলো প্যাকিং করব। তো চলো। তোমার নাম কি আগে বলো? আমি দিব, আগে বলো তোমার নাম কি? আর হাম দি দাও, এত হাম দাও। কি প্লিজ? মানুষ ক্যাডবেরি খাওয়ার লোভে কি করতে পারে, প্যান না পরে চলে আসে। চা দিচ্ছি, চলো ঘরে চলো। আমি হচ্ছে একটা বড় বাচ্চা, এই আমার আশেপাশে বান্ধবী টান্ধবী সবার বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে। এখান থেকে বের করো, এখান থেকে বের করো, এখান থেকে বের করো। ব্যাগটা সরাও। লুক, আমি ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি। টাটা কর, টাটা। এটা হচ্ছে আমার মা, যে হচ্ছে সকাল থেকে আমার গালাগালি দিয়ে যায় আমি এতগুলো কাজ করার পরেও। দেন আমি চলে গেছিলাম শাওয়ার নিতে। আর শাওয়ারের সময় আমি ক্যাফিনের এই বডি স্ক্রাব আর এই বডি ওয়াশটা কিন্তু ইউজ করি। ইট ইজ টু গুড। আমি বেরোবো, আর আমার মা রেডি হচ্ছিলাম। আমরা রেডি প্রপার হয়ে উঠতে পারিনি, আমার মা খাবার নিয়ে চলে আসে। আর আমার না ওই ঘর থাকতে না, আমি কেন জানি না, আমার এই ঘরের যে ফিলিংস, সেই ফিলিংস অন্য কোথাও নেই। আমাদের ওই ঘর পুরো কমপ্লিট, তাও আমার মা আমি বাবা এই ঘরে শুয়ে থাকি। তাদের দাও। আমার এখন 19 থেকে 20 বছর বয়স, এত বড় হয়ে গেছি, তাও আমি নির্লজ্জের মতো এখন আমার মা আমাকে খাইয়ে দেয়। আমার মা প্রত্যেকদিন আমাকে বলে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল, এখনও একা খেতে পারে না, কদিন পরে শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি এই ঘর থেকে নিয়ে ওই ঘর দিয়ে তাড়িয়ে দেবে, তাড়াবে না। এখন আমি যাবো ফাউন্ডেশনের জিনিস কিনতে। প্রচণ্ড লেট হয়ে গেছে, ভাবলাম একটু হেয়ারটা ওয়াশ করবো, বাট ট্রেন পাবো না হেয়ারটা ওয়াশ করাতে গেলে। আমার সাথে এরকমই হয়, এত ল্যাথখো, সকাল দিয়ে খালি ল্যাথ খেয়ে গেছি। চলো ভাত পাখি কথা পরে হচ্ছে। হাতে যেহেতু ফ্রি টাইম ছিল, ওই কারণে কিন্তু আমি হেয়ার স্পাটা করে নিতে পেরেছি, অ্যান্ড ফাইনালি একটু রিলিফ ফিল করছি। হেয়ার ওয়াশ অলমোস্ট ডান, অলমোস্ট না ফুলফিল ডান। আর অর্ডার দেওয়া হাফ কনফার্ম হয়েছে, আর এখন এসছি ইমার্জেন্সি কিছু। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মসলন্দপুর থেকে নকপুলের ভিতর প্রিয় জায়গা কি, আমি এক কথায় বলবো টি হাব। বিকজ এই প্লেসটা আমার কাছে যে এত একটা শান্তির জায়গা, আর বিকালে এই জায়গাটা যে এত সুন্দর লাগে লাইটগুলো জ্বালালে, বলার বাইরে, প্রকাশ করা অসম্পূর্ণ আমার কাছে।
আমার আজকে কত কিছু প্ল্যান ছিল, আমি এটা করব, আমি ওটা করব, আমি বারাসাত যাব, কিচ্ছু আমার হয়নি। কেন হয়নি? কেন হয়নি বলো? তোমাকে তো এখানে দেখেই তো কাজ মেটালাম। আমি বারবার বলেছিলাম আমরা ভিডিও শুট করব, আমি বারাসাত যাব, আমাকে নিয়েই গেল না। দেখো নিজে বলি তুমি এটা করবা, তুমি ওটা করবা। তার মধ্যে যদি খাওয়াটা হয়ে যায় হ্যাঁ এনে এই যে ঢুকে দেবো একটা বলা। না 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 বের করিস না, বের করিস না, ভাঙিস না, ভাঙিস না, আঠাতে ভাঙিস না, ভাঙিস না। ওটাকে আঠা না ডাটা বলে। এই ওটাকে ডাটা বলে নাকি? ওটা কি বলে? ডাটা বলে। খুলিস কি রাহুস, রাহু খাবে কেউ খাবে। রাহু টি হবে আসা, এটা তো আমাদের রোজকার একটা ডেইলি রুটিন, যা কাজ থাকুক না থাকুক। আর মশা বলে এটা আমরা নিয়ে এসেছি, এখান থেকেই নিয়েছি, এটা দিয়ে মানে ধরিয়ে মশা তাড়ানোর জন্য। আজকে আমার কথা বলতে প্রচণ্ড নার্ভাসনেস হচ্ছে, কালকে আমি কী করবো আমি জানি না। ফাউন্ডেশনের জন্য কতটা এক্সাইটেড তুমি? কালকে ফাউন্ডেশনের জন্য তুমি কতটা এক্সাইটেড? কানেই শোনে না ও, কতটা এক্সাইটেড মানে তাও একটা খুব 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 একটু জোরে বললে ভালো হতো। খুব 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 ও অনেকটা এক্সাইটেড। শুভম কতটা এক্সাইটেড? একদমই না। কেন? কারণ কলাগুলো আমি খেতাম। কি হাবাতে রে, মানে আমার দেখা সেরা থার্কি আর হাবাতে পার্সন হচ্ছে কে? সৃজা। কে সৃজা সব থেকে হাবাতে পার্সন আমাদের তিনজনের ভিতর? শুভম তো কথা কথা মুখ ফুলে গে তুই। কালকে আমাদের নাকি ফাউন্ডেশন উদ্বোধন, কিন্তু আমাদের গ্রুপের মধ্যে সব থেকে বড় খসবে শুভম। একদমই না। শুভম কালকে আমাদের 10 কোটি টাকা দান করতে চলেছে। থাকলে আমি আগে কি। তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এরা এগুলো বক্স প্যাকিংগুলো করছিল। আর আজকে ব্লগ এইটুকুই, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।